ভাবি, আমার স্বর্ণের কানের দুলটা কোথায় রাখলে? ননদ ইভার ডাকে তার ঘরে ছুটে এলো তার ভাবি সুমনা। কি হয়েছে সুমনা? ইভা নিজের বিছানার বালিশ চাদর উঠিয়ে কিছু একটা খুঁজতে খুঁজতে বলল, আমার স্বর্ণের কানের দুল, আমি অনুষ্ঠানে কানে পড়ে গিয়েছিলাম, সেটা অনেক দামি, ওটা জানো তো, অনেক স্বর্ণ আছে তাতে। কান ব্যথা করছিল জন্য বিছানায় খুলে রেখেছিলাম, এখন খুঁজেই পাচ্ছি না। সুমনা সরল মনে বলল, হয়তো বিছানা থেকে পরে উঠিয়ে রেখেছ, ভালো করে পুরো ঘর দেখো, পেয়ে যাবে। ইভা সোজা হয়ে সুমনার মুখোমুখি দাঁড়িয়ে ছোট ছোট চোখ করে বলল, তোমার কি মনে হয় আমি সব না খুঁজেই বলছি? বিশ্বাস না হলে তুমি খুঁজে দেখো। আমি পাচ্ছি না জন্যই তোমায় ডাকলাম। আচ্ছা, আমি গোসলে যাওয়ার পর তো তুমি বিছানাটা পরিষ্কার করলে, তাই না? তুমি হয়তো কোথাও রেখেছ। ও মা, না না, আমি বিছানায় তোমার কানের দুল তো পাইনি। ইভা রেগে গেল এবার হুট করে, চোখ রাঙিয়ে বলল, মিথ্যে বলছো কেন এইভাবে? আমার স্পষ্ট মনে আছে, আমি দুল খুলে ঠিক বিছানায় বালিশের কাছেই রেখে দিয়েছিলাম। ওখান থেকে তো জিনিসটা আপনা আপনি উড়ে যাবে না, তুমি কিছু করেছ। দাও আমাকে আমার দুল ফেরত। সুমন ইভার কথায় বাকরুদ্ধ হয়ে গেল, নিজেকে সামলে নিয়ে বলল, এসব তুমি কি বলছো ইভা? আমি কেন তোমার দুল নিতে যাব? তুমি ভুল ভাবছো। ইভা যেন সুমনার কোনো কথা শুনতে রাজি নয়। না না, ভুল ভাবছি না। বাসায় তো আর বাহিরের কোনো লোক আসেনি যে চুরি করে নিয়ে যাবে। তাহলে বাসায় এমন কেউ আছে যে আমার জিনিসটা নিয়েছে? আর ভাইয়া নিশ্চয়ই আমার জিনিস নিয়ে নেবে না। আর বাকি রইলে তুমি। আমি নিশ্চিত এটা তুমি নিয়েছো। দেখো, ভালোই ভালোই আমার জিনিস আমাকে দিয়ে দাও। তোমার এতই পছন্দ হলে তুমি ভাইয়াকে বলো না গয়না গড়িয়ে দিতে। আমার জিনিস নিয়ে টানাটানি করছো কেন? সুমনাও কিছুটা রাগল এবার, কিছুটা জোর গলায় বলল, আশ্চর্য, আমি তোমার জিনিস নেবই বা কেন বলো তো? তুমি শুধু শুধু আমাকে অপবাদ দিচ্ছ। ইভা তবুও দমল না, দাঁতে দাঁত চেপে বলে উঠল, বুঝেছি, তুমি মানবে না তাই তো। দাঁড়াও, ভাইয়াকে ডাকি। ইভা এবার চেঁচিয়ে চেঁচিয়ে তার ভাই অর্থাৎ সুমনার স্বামী তাইফকে ডাকতে লাগল। ভাইয়া, ভাইয়া, কই গেলি? তাড়াতাড়ি এখানে এসো, দেখে যাও তোমার বউ কি করেছে। ইভার চেঁচিয়ে ডাক শুনে তার ঘরে এলো তার বড় ভাই অর্থাৎ সুমনার স্বামী তাইফ। কি হয়েছে, এত ডাকাডাকি করছিস কেন ইভা? ইভা অগ্নিদৃষ্টিতে সুমনার দিকে পর্যবেক্ষণ করে বলল, সেটা তোমার বউকে জিজ্ঞাসা করো ভাইয়া। আমার জিনিস চুরি করার সাহস সে পায় কোথা থেকে? তাইফ অবাক চোখে সুমনার দিকে দৃষ্টিপাত করল। সুমনা কাঁদো কাঁদো মুখে অপমান সয়ে দাঁড়িয়ে রয়েছে। তাইফ ইভার দিকে কড়া নজরে তাকিয়ে কঠিন স্বরে বলল, মানে কি বলছিস তুই এসব? তোর মাথা ঠিক আছে? সুমনা কেন তোর জিনিস চুরি করতে যাবে? আমি কি জানি সেটা? তোমার বউকে বলো আমার প্রিয় দুলটা কোথায় রেখেছে। সুমনা এবার চুপ করে থাকতে পারল না, চোখের পানি ছেড়ে দিয়ে বলল, তাইফ, ইভাকে বলো চুপ করতে। এই অপবাদ আমি আর নিতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। তাইফ কিছু বলার আগেই ইভাই বলে উঠল, সত্যিটা সবার কাছেই তিক্ত হয়। এই জন্য ভাইয়াকে বারবার বলেছিলাম এমন ছোট লোকের মেয়েকে বিয়ে করো না। কিন্তু জানি না ভাইয়া তোমার মধ্যে কি এমন দেখেছে যে প্রেমে অন্ধ হয়ে তোমাকেই বিয়ে করতে হলো। আর তোমার বিয়ে করার ফল আজ সে পাচ্ছে। আজ আমার জিনিস চুরি হচ্ছে, কাল দেখা যাবে তোমার জিনিসও চুরি হয়ে যাবে ভাইয়া। তাইফ এবার নিজের রাগ আর সামলাতে পারল না। সে তেরে গিয়ে ইভার গায়ে হাত ওঠাতে গিয়েও পারল না, থেমে গেল। ইভা অবাক হয়ে ভাইকে দেখে তালি দিয়ে বলল, বাহ ভাইয়া, এখনই বইয়ের গোলাম হয়ে গেছো, নিজের বোনকেও সহ্য হচ্ছে না। তাইফ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তুই সামান্য দুলের জন্য এমন করছিস তাই তো? ঠিক আছে, আমি একই রকম দুল তোকে গড়িয়ে দেব। খুশি তুই এবার? চলো সুমনা। নিজের কথা শেষ করে সুমনার হাত ধরে ইভার ঘর থেকে চলে গেল তাইফ। ঘটনার দুদিন কেটে গিয়েছে। আজ ইভার ঘরে তার জামা কাপড় পরিষ্কার করে দেওয়ার জন্য এসেছে সুমনা। ইভা ঘরে নেই। সুমনা আর ইভাকে ডেকে বিরক্ত করতে চাইল না, নিজেই ইভার ঘরের আলমারি খুলে জামা কাপড় বের করতে শুরু করল। এক পর্যায়ে ইভা জামা কাপড় থেকে ছোট্ট দুটো জিনিস নিচে পড়ে গেল। সুমনা খেয়াল করে দেখল ইভার সেই দুলগুলো। হাতে দুল দুটো নিয়ে চোখ বড় বড় করে তাকালো সুমনা। তখনই এলো ইভা, সুমনাকে দেখে বলল, আরে, তুমি আবার না বলে আমার ঘরের আলমারি খুলেছ? ইভার দিকে সুমনা তীক্ষ্ণ চোখে তাকিয়ে হালকা হেসে বলল, ভাগ্যিস না বলে আলমারি খুলেছি, না হলে তো জানতেই পারতাম না আমার ননদ ইচ্ছে করে আমায় চোর অপবাদ দিচ্ছে। ইভা এবার ভরকে গেল, ঢোক গিলে বলল, মানে মানে এটা। সুমনার হাতে থাকা দুলটা দেখালো ইভাকে। ইভা ছুটে এসে দুলটা হাতে নিয়ে খুশি হওয়ার ভান করে বলল, কোথায় পেলে এটা? কোথায় ছিল? সুমনা তপ্ত শ্বাস ফেলে বলে, আর অভিনয় করে লাভ নেই ইভা,
আমি তো সবটা জেনেই গেছি। কেন করলে এমন? কেন ইচ্ছে করে আমাকে চোর সাজালে? কি ক্ষতি করেছি আমি তোমার? ইভা নিশ্চুপ হয়ে গেল। সুমনা আরও বলল, বিয়ের প্রথম দিন থেকে লক্ষ্য করেছি তুমি আমায় পছন্দ করো না। সে কারণে আমি সবসময় তোমার সাথে মেশার চেষ্টা করেছি, কিন্তু তুমি বিরক্ত হতে। তোমার সব কাজ আমি করে দেই, তোমার ঘর গোছানো থেকে শুরু করে কাপড় ধুয়ে দেওয়া। তবুও কেন আমার সাথে এই নিচু কাজটা করলে তুমি? ইভা এবার রেগে মেগে জোর গলায় বলে ওঠে, করেছি কারণ তোমায় আমার পছন্দ না। তোমার সাথে আমাদের স্ট্যাটাসে যায় না। তুমি ছোটলোক গরিব বাড়ির মেয়ে, আর আমার ভাই একটা রাজপুত্র যাকে তুমি ফাঁসিয়েছ। আমি সবসময় চেয়েছিলাম আমার ভাইয়ের বউ হবে আমার প্রিয় বান্ধবী, যে কিনা দেখতে সুন্দর আর অনেক স্মার্ট। কিন্তু তাকে রেখে ভাইয়া তোমার প্রেমে পড়ে গেল, বিয়েও করে ফেললো। ঠিক এই কারণে তোমায় দু চোখে দেখতে পারি না আমি। ইভার সম্পূর্ণ কথা শুনে থ হয়ে গেল সুমনা। ভাঙা গলায় কোনো রকমে বলে উঠল, শুধুমাত্র এই সামান্য কারণে তুমি আমায় চোর বানালে? হ্যাঁ, বানিয়েছি, বেশ করেছি। ইভা নিজের কাজে অনুতপ্ত না হয়ে আরও রাগ দেখিয়ে ঘরের বাইরে চলে যায়। সুমনার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। এত কিছুর পরেও কেন ননদের মন পেল না সে। কয়দিন পর টাইফয়েডে আক্রান্ত হয়ে গেল ইভা। সারাদিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকত সে। এমন সময় যে তার সেবা করেছে দিনরাত ধরে সে হলো সুমনা। কখনো কখনো সারা রাত ইভার কাছে কাটিয়ে দিয়েছে সুমনা। তার এমন সেবা দেখে ইভা শুধুই অবাক হতো। এত খারাপ ব্যবহারের পরেও এত সুন্দর ব্যবহার আশা করেনি সে। সেদিন ইভার জন্য স্যুপ নিয়ে ইভার ঘরে ঢুকছিল সুমনা। এমন সময় সে শুনতে পায় ইভা কারোর সাথে যেন কলে কথা বলছে। হ্যালো মৌসুমি, তুই কি আমার অ্যাসাইনমেন্টটা করে দিতে পারবি রে? আমি খুব অসুস্থ, তাই করতে পারছি না। ওপাশ থেকে কি জবাব এলো শুনতে পেল না সুমনা, শুধু শুনল ইভার কথা। ও আচ্ছা, পারবি না? তুই ব্যস্ত? আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। কল কেটে দিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল ইভা। সুমনা ঘরে এসে স্যুপের বাটিটা রেখে ইভার পাশে বসে জিজ্ঞেস করল, কি হয়েছে ইভা? কিসের অ্যাসাইনমেন্টের কথা বলছো? ভার্সিটি থেকে করতে দিয়েছে, সময়ের মধ্যে করতে না পারলে মার্ক কাটা যাবে। আমার প্রিয় বান্ধবীকে সাহায্য করতে বললাম, সে বাহানা দিয়ে কল কেটে দিল। সুমনা মুচকি হেসে ইভার কাঁধে হাত রেখে বলল, তো তোমার ভাবি আছে কি কারণে? আমি তোমায় সাহায্য করব। ইভা চোখ বড় বড় করে তাকালো ভাবির দিকে। অবিশ্বাস্য লাগছে তার সুমনার কথা। তুমি করবে সত্যি? তোমার সাথে এত কিছু করার পরেও? হ্যাঁ, আমি করব। তুমি আমায় যাই ভাবো ইভা, আমি তোমায় ছোট বোনের মতো ভাবি। আর ছোট বোন ভুল কিছু করলে সেটা মনে রাখতে হয় না। ইভা এবার অনুশোচনায় ভুগতে শুরু করল। ফুফিয়ে কেঁদে উঠল সে বলল, আই এম সরি ভাবি, তোমার সাথে এমনটা করা আমার ঠিক হয়নি। এত কিছুর পরেও তুমি আমার সমানে খেয়াল রেখেছ। তুমি সত্যিই আমার বড় বোনের মতো। সুমনা হালকা হেসে ইভার গালে হাত রেখে বলল, ধুর পাগলি, এসবের জন্য কাঁদতে হবে না। তুমি শুধু আমায় দূরের কেউ না ভেবে কাছের কেউ ভাবো, তাহলেই চলবে। ইভা হুট করে সুমনাকে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ, আজ থেকে তুমি আমার আপ্পা। সুমনা স্বস্তির হাসি দেয়। পৃথিবীর সকল ননদ আর ভাবির সম্পর্ক এমন থাকা উচিত। কাউকে তাচ্ছিল্য করা উচিত নয়।